ধুবড়ির যে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র নদে অঘটন। প্রায় 2 ঘন্টা নদীর বুকে আটকে ছিল এমভি লিঙ্গিরি আসাম এবং এমভি লিঙ্গিরি আসাম 2506 নামের একটি লঞ্চ। প্রায় 300-রও বেশি যাত্রী ছিলেন সেই লঞ্চে। লঞ্চটি নদীর বুকে আটকে পড়ায় যাত্রীদের মধ্যে হাহাকার। সকাল 8টায় দক্ষিণ শালমারার বুড়াবুড়ি ঘাট থেকে ছেড়েছিল লঞ্চটি। শেষ পর্যন্ত দুপুর 12:30টায় এই লঞ্চটি ধুবড়িতে এসে পৌঁছয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব শর্মা। আমরা কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, ঠিক কি হয়েছিল? লঞ্চটি কেন আটকে গিয়েছিল? দেখো দীপনা, লঞ্চে 300 জন যাত্রী নিয়ে বুড়াবুড়ি চর থেকে বা বুড়াবুড়ি ঘাট থেকে সকাল 8টা নাগাদ এই লঞ্চ বেরোয় ধুবড়ি অভিমুখে। কিন্তু বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি বা পরিবেশ এই মুহূর্তে ব্রহ্মপুত্র বিভিন্ন জায়গায় জলস্তর কম, কিন্তু বিভিন্ন জায়গায় আবার জলস্তর ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ সম্পূর্ণরূপে চালকের দ্বারা সংঘটিত হওয়া একটা দুর্ঘটনা বললে ভুল হবে না, কারণ চালকের ভুলের জন্যই এমন এক জায়গায় গিয়ে নৌকাটা দাঁড়ায় বা লঞ্চটা দাঁড়ায় যেখানে নাকি পানির পরিমাণ একদম কম ছিল। আর ওখান থেকে এক হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়, কারণ প্রায় 2 ঘন্টা ধরে সেই লঞ্চটি বা জাহাজটি সেইখানে থাকার জন্য বাধ্য হয়েছিল ক্রমান্বয়ে। আর চিল্লাচিল্লি শুনে বা পাবলিকের যে হাহাকার বা পরিবেশ পরিস্থিতি শুনে তার সামনে দিয়ে যাওয়ার কিছু নৌকা বা স্থানীয় লোকজনরা গিয়ে প্রায় 150-রও অধিক যাত্রীকে উদ্ধার অভিযান চালান। আর বহু কষ্টের ফলে 2 ঘন্টা পর সেই 150 জন যাত্রীকে নিয়ে এই লঞ্চটি ধুবড়ি অভিমুখে পুনরায় বলতে গেলে যাত্রা আরম্ভ করেন। আর ধুবড়িতে এসে পৌঁছায় প্রায় 12:30 নাগাদ। কিন্তু যে জায়গায় এই ঘটনা সংঘটিত হয়েছিল সেই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা। সেই জায়গায় এমন ধরনের ঘটনা সংঘটিত হওয়ার জন্যই কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির যা সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে আমরা এক কথায় বলতে পারি যে একটা আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। যাত্রীদের মাঝখানে হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। ওনারা বিভিন্ন জনকে ফোনাফোনি করা আরম্ভ করেছিল, কারণ এই ধরনের একটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কোন জায়গায় লঞ্চ একটা আটকে যাওয়া বা নদীর একটা বিশাল একদমই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এভাবে একটা লঞ্চ বা নৌকো এভাবে আটকে পড়া, স্বাভাবিকভাবেই যারা যাত্রীরা ছিলেন তাদের মধ্যে একটা ভয় কাজ করা বা একটা আতঙ্ক কাজ করাই স্বাভাবিক। আপাতত ধন্যবাদ রাজীব।